অনেক দিন আগের কথা। একদিন ঈগলের খুব মন চাইছিল সে পাখির মাংস খাবে। অনেক দিন সে পাখির মাংস খায় না। খাবেই বা কি করে? পাখিরা তো ভয়ে ঈগলের আশেপাশেই থাকে না। কিন্তু যে করেই হোক, এবার ঈগল পাখির মাংস খাবেই। ঠিক তখনই ঈগলের পাশ দিয়ে ছোট্ট পাখি টুনি উড়ে যাচ্ছিল। বাহ, দারুণ তো! এই কচি টুনির মাংস যদি খেতে পারতাম, মনটা ভরে যেত। কিন্তু কি করা যায়? কিভাবে একে ধরে আনবো? এরা তো ভয়ে আমার কাছেই আসে না। ঈগল কিছুক্ষণ ভাবতে লাগলো। এরপর তার মনে পড়ল কালু কাকের কথা। সে ভারী দুষ্ট কাক। ঈগল কালুর কাছে চলে গেল। কালু, তোর জন্য একটা কাজের অফার আছে। করবি নাকি বল? বিনিময়ে টাকা পাবি অনেক। তাই নাকি ঈগল ভায়া? কি কাজ? বলো বলো, তাড়াতাড়ি বলো। ওই যে পাশের গাছের টুনি পাখিটা আছে না, ওকে আমার চাই। ওর মাংস আমি খাবো। এই রে, সেরেছে। কিন্তু আমি টুনিকে তোমার কাছে কিভাবে নিয়ে আসব? ওরা তো তোমাকে দেখলেই ভয় পায়, আসবে না কিছুতেই। শোন, কৌশল করে নিয়ে আসতে হবে। তুই টুনিকে বলবি আমি মরে গেছি। সে কি কথা? এটা বললে টুনি বিশ্বাস করবে? বিশ্বাস করাতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে। আমি মরার ভান করে থাকব। আমার ঘরের সামনে একটা ফুলের গাছ আছে। তুই ওই ফুল গাছ থেকে ফুল নিয়ে আমার গায়ে সাজিয়ে দিয়ে রাখবি। আর টুনিকে বলবি আমি মরে গেছি। এটা বললে দেখবি টুনি ঠিকই আসবে। ঈগলের কথা মতো কাক ফুল দিয়ে ঈগলের মরা দেহ সাজিয়ে রাখল। টুনি, তোর জন্য একটা সুখবর আছে। আমাদের বনের রাক্ষস ঈগলটা মরে গেছে। চল আমরা ওকে দেখতে যাই। না কালু ভাই, তুমি যাও। আমার বিশ্বাস হচ্ছে না। এত তাড়াতাড়ি মরে গেল ঈগলটা। আহা, চল না আমার সাথে। আমি নিজে হাতে ওর মরদেহ ফুল দিয়ে সাজিয়ে এসেছি। চল চল, যাই। হাজার হোক এক বনে থেকেছি একসাথে। শেষ দেখা দেখতে যাওয়া উচিত। ঠিক আছে, এত করে যখন বলছো, চলো যাই। কাক আর টুনি উড়ে উড়ে ঈগলকে দেখতে গেল। দেখ টুনি, আমার কথা সত্যি হলো তো? সব ঠিক আছে, কিন্তু একটা বিষয়ে সন্দেহ লাগছে আমার। আমি যখন পশ্চিমের জঙ্গলে থাকতাম, তখন ওই বনেও একটা ঈগল মারা গিয়েছিল। মারা যাওয়ার পর ওই ঈগলের লেজটা নড়ছিল। কিন্তু এখন তো দেখছি এই ঈগলের লেজ নড়ছে না। টুনির কথা শুনে ঈগল তখনই লেজ নাড়তে শুরু করলো। লেজ নাড়তে দেখা মাত্রই টুনি তাড়াতাড়ি উড়ে চলে গেল। দুষ্ট কাক, তুই আমাকে ঈগলের ভোজন বানাতে নিয়ে এসেছিলি, তাই না? আমি কি তোদের মতো এত বোকা নাকি রে? এভাবেই টুনি চালাকি করে ঈগলের হাত থেকে বেঁচে গেল।